ফ্রেন্ডস, আমাদের মানুষের চাহিদার শেষ নেই। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই নিউ ব্লগ। আর আজকে আমার ব্লগ স্টার্ট একদম 3টে বাজেনি ফ্রেন্ডস, আড়াইটা থেকে আজকে ব্লগ স্টার্ট। আর ওয়েদার একদমই খারাপ, খুব ভয়ঙ্কর ওয়েদার, মানে বলা মতন না। সেকেন্ডে আজকে এই বিমল বলুন যে নামই আপনারা সবাই আমরা দিয়েছি, ভয়ঙ্কর অবস্থা, উথাল পাথাল, মানে কী যে চলছে না কাল থেকেই তো চলছে, কন্টিনিউ চলছে, এখনও থামারই নাম নেই। বৃষ্টিও সেই লেভেলের মুষলধারের বৃষ্টি হচ্ছে, খুব খারাপ অবস্থা। মানুষ তো কাজ করবেই, আর মানুষ কাজ করছে, দেখুন কত মানুষ তো এই ঝড়ের মধ্যেও বেরোচ্ছে। রাস্তায় আজকে একদম নিঝুম, আজকে রাস্তা মানে প্রয়োজনেই মানুষ বেরোচ্ছে, তাছাড়া একদমই না। ভয়ঙ্কর। এই আজকে থামলে যেন ভালো হয়, আর থামলেও কি না কে জানে, না আমি চলবে পুরো আজকের দিনটা। ফ্রেন্ডস, বাপরে যা ঝড় বৃষ্টি, ওরে বাপরে যা আওয়াজ, এখানে আমি ভয়েস দিতেই পারছি না আপনাদের আসল। তাই মাম্মাকে বলছি যে জানিস, মানুষের চাহিদার শেষ নেই। ভগবানের কাছে আমরা বলি যে দাও, এইটা হলে ভালো, ওইটা হলে ভালো না, এটা খারাপ, এটা ভালো, কিন্তু ওই যে বলে না, মানুষের চাহিদার শেষ হয় না, শুধু বলা হয় দাও দাও দাও। এই ঝড় বাদল বৃষ্টির মধ্যে না আপনাদের দাদা আজকে আসতে পারলো না, খেতেও পারলো না কিছু, যারা নিয়ে না খেয়ে আছে। যাই না, ফোন করবো, দেখি একটু বাদে কী করছে। কেন রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তার অবস্থা তো আরোই ভয়ঙ্কর। চলুন, আর এদিকে কারেন্টও নেই, সেই একটা ঘরেই থাকতে হচ্ছে আমাদের, এইভাবেই চলতে হচ্ছে, খুব অবস্থা খারাপ। ভালোও লাগছে, ঘর ধর একদম ওয়েদার একদমই পুরো চেঞ্জ, একদম চিল ঠান্ডা ওয়েদার। সেই যে ভয়ঙ্কর যে, মানে কী আর বলবো, মানে আমাদের মানুষের কোনো কিছুতে আমাদের স্যাটিসফাই নেই, তাই না? মানে মানুষ আমরা এটাও চাই, ওটাও চাই, সেটাও চাই, কিন্তু লাস্টে কোনোটাই চাই না। মানে সবই আমাদের দরকার, মানুষের আমাদের সব কিছু দরকার। যাও শুতে যাও। মানে আমি যেটা বলছিলাম আপনাদের, মানে আমাদের মানুষের সব কিছু দরকার, না হলেও আমরা এটাও চাই। কি বলুন, গরমও আমরা সহ্য করতে পারি না, শীতকালটাও না, বর্ষাও না, আর এরকম ওয়েদার বাবা। ফ্রেন্ডস, আপনার দাদাকে ফোন করেছিলাম, তা দাদা ফোন ধরার পর তখন বলছে যে না, আমি খেয়েছি, এখানে একটা হোটেল খোলা পেয়েছি, খাওয়া হয়েছে, অল্প করেই ভাত খেয়েছি। বলছে আমি যে মানে বেরোবো, মুষলধার তো বৃষ্টি তখন, এখন তো বৃষ্টি তো একটু হালকা কমেছে, কিন্তু হচ্ছে, ভালোই হচ্ছে। তখন তো মুষলধার বৃষ্টি, ওই বেলার সময় কথা বলছি আপনাদের, মানে দুপুর একটা নাগাদের কথা বলছে। বেরোচ্ছি আর ভিজে যাচ্ছি, এরকম অবস্থা, মানে টয়লেটের জন্য বেরোচ্ছি আর আমি পুরো ভিজে যাচ্ছি, শুধু বোধহয় মাথাটাই বোধহয় আমার ভিজছে না, কেন ছাতাটা আছে বলে। আমি যাক বাবা, মাথাটা তো ভিজছে না, তা প্রয়োজনেই বেরো, বেশি বেরিও না। বলে না, তাই জন্য বাড়ি আর আসলাম না আমি আজকে বাইরেই খেয়ে দোকানেই থাকছি, একবারে আমি রাত্রে আসবো। তো চলুন, আমি এবার আমার কাজ করব, ফোনের কাজ আছে, কাজ করে তারপরে পরে দেখা করছি। খেয়েছি বলে একটু ম্যাগি, অল্প করেই খেয়েছি, বেশি সেরকম না। আর কী আর বলবো আপনাদের, মানে ঝড়ের মধ্যেও আমার ঘরে অবতার চলে এসছে। অবতার কে? তার শুধু মুখটা দেখুন, দেখেছেন? একটা চোখ পুরো ছোট হয়ে যাচ্ছে, একটা খোলা। এই হচ্ছে অবতার। অবতার কি আর বলবো, কথায় কথায় একটু ঠান্ডা হলে, মানে খুব যদি ঠান্ডা ওয়েদার হয় এরকম হবে, আর যদি গরমের সময় কী হবে,
গরমের সময় রাখ। আর শীতকালে এই মানে আমি তো বোধহয় ফুল পাগলটা হতে আমার বাকি আছে। ফুল পাগল তা একে অবতার বলবো না তো কি বলবো বলুন, তাই না? বিভিন্ন ধরনের রূপের। সেই মেয়েকে নিয়ে না আমার তো ভুগতে হয়। এই জন্য গরম গরম একটু ম্যাগি দিলাম, হচ্ছে ম্যাগি খা, দেখো একটু ওষুধও খাবে, ওষুধও খেয়ে নে। A few moments later. কারেন্ট এই মাত্র আসলো। বাপরে কারেন্ট যা যাচ্ছে তো যাবেই, ঝড় বাদল বৃষ্টিতে তো কারেন্ট যায় জন্মের। এমনিও আমাদের এখানে খুব কারেন্ট যায়, একটুখানি হালকা একটু পাতা নড়লেও বোধ হয় চলে যাচ্ছে, আর পাতা না নড়লেও কারেন্ট যায়। আর এই তো ঝড় বৃষ্টি তো হবে, এই মাত্র আসলো কারেন্ট। তো ফ্রেন্ডস, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া দেখায়নি সেরকম কেমন কিছুই না। ওই কালকে সানডে মানে রবিবারের মাংস ছিল, ওই মাংস করেছিলাম কষা করে, আর রুটি, ব্যাস। আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমাদের, 10:30টার মধ্যে হয়ে গেছে খাওয়া। অন্যদিন একটু দেরি হয়ে যায়, আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। আজকে তাহলে ব্লগটা আমি এখানে আজকে এন্ড করে দিচ্ছি। তা আপনাদের আজকে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে অন করে বলবেন। প্লিজ ফ্রেন্ডস, বেল আইকনটা অন করুন, তারা নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। প্লিজ ফ্রেন্ডস, আপনারা সাপোর্ট করুন, সাথে থাকুন, পাশে থাকুন। খুব কষ্ট করি একটা ব্লগ বানাতে, খুব কষ্ট হয় পুরো সংসার সামলিয়ে একটা ওয়াইটির কাজ করা। প্লিজ ফ্রেন্ডস, সাথে থাকুন, পাশে থাকুন। আপনার সবাই ভালো থাকুন। গুড নাইট। খবরের আওয়াজ পাচ্ছেন? আপনার দাদা খবর দেখছে।